আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা যারা প্রাথমিকের শিক্ষক রয়েছেন তারা অনেক আগে থেকেই দশম গ্রেডের জন্য আন্দোলন করে যাচ্ছেন এবং পদোন্নতির জন্য অনেকে আবেদন করে যাচ্ছেন যে সামনে কি হতে পারে, দশম গ্রেড দিবে কিনা, দশম গ্রেডে নিয়োগ দেবে কিনা। এ প্রসঙ্গে সর্বশেষ একটি আপডেট প্রকাশ করা হয়েছে যে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের সব কর্মসূচি স্থগিত, অর্থাৎ যারা আন্দোলনরত ছিলেন তাদের ঐক্য পরিষদের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখানে আন্দোলন কি জন্য স্থগিত করা হলো, এই বিষয়ে কি বলা হয়েছে, সকল কিছু আজকে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 8 জানুয়ারি 2025। আর আমাদের চ্যানেলটিতে প্রাথমিকের সহকারী সকল আপডেট নোটিশগুলো পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে। দেখতে পাচ্ছি, শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ দশম গ্রেড বেতন নির্ধারণের দাবিতে ঢাকা মহাসমাবেশ স্থগিত করেছে প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ। তারপরে হচ্ছে মহাসমাবেশে স্থগিত করেছে। এখানে গতকাল মঙ্গলবার 7 জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 7 জানুয়ারি মানে গত মঙ্গলবারে জানানো হয় এটা। এতে সই করেন মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, শাহিনুদ আল আমিন, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আনিসুর রহমান, তপন মণ্ডল, শাহিনুর আক্তার। বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন 6টি সংগঠন ঐক্য পরিষদ নামে জোট গঠন করে। সংগঠনের পক্ষ থেকে গত 19 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের মাধ্যমে 22 আগামী ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ ঘোষণা করা হয়। এখানে আগামী 22 ফেব্রুয়ারি মহাসমাবেশের কথা ঘোষণা করা হয় এবং মহাসমাবেশের পুরো উপস্থিতির অংশ হিসাবে 10 জানুয়ারি থেকে পর্যায়ক্রমে 8টি বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশের আয়োজনের ঘোষণা দেয়। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচি ঘোষণার বেশ কিছুদিন পর একটি মিশ্র সংগঠনের একাংশ হঠাৎ 24 জানুয়ারি ঢাকায় আরেকটি কর্মসূচি ঘোষণা করে, যা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পারে বলে আমরা মনে করি। এই অবস্থায় জোট নেতারা আগামী 24 জানুয়ারি পর্যন্ত ঐক্য পরিষদের ঘোষণা সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আগামী 24 জানুয়ারি পর্যন্ত কথা বলা হয়েছে এবং 24 জানুয়ারির পর নেতাদের আলোচনার মাধ্যমে 22 ফেব্রুয়ারির মহাসমাবেশ সহ অন্যান্য কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখানে 22 ফেব্রুয়ারি মহাসমাবেশ সম্পর্কে এবং 24 জানুয়ারি পর্যন্ত কি কি আপডেট আসতে চলেছে সকল কিছু আমাদের এই চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।